আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এখনও আমরা ঈদের ছুটিতে বাড়িতেই আছি। তো সকালবেলা উঠেই দেখি যে ডাটা নিয়ে আসছে, মানে আমাদের এখানে বলে ডেঙ্গা আর কি। আর এখানে দেখতে পাচ্ছি মাছ। আজকে কি রান্না হবে চলুন আপনাদেরকে দেখাই। ওইদিকে যায় দেখি যে কাটাকুটি করার জন্য বিবিজান বসছে। তো এই যে দেখেন মাছ নিয়ে আসছে, মাছ কাইটা রাখছে, এগুলো ধুবে। আর এখানে বেগুন, তারপর কুমড়া, পুঁই শাক আর ডাঁটা। তো এখন কুমড়া দিয়ে রান্না করবে। এখন কুমড়াটা কেটে নিতেছে। তো একটা কথা বলি, আমাদের এখানে কিন্তু এটাকে চাল কুমড়া বা জালি কুমড়া বলে। আপনাদের এখানে কি বলেন এটা জানাবেন। আর বাবা দেখেন এখানে বসছে, ও বিস্কিট খাইতেছে। খাওয়া দাওয়া ওর একেবারেই কমে গেছে। বাড়িতে আসার পর ও কিছুই খাইতেছে না। তো তরকারি কাটা শেষ হয়ে গেছে। ওইদিকে শাক আর দেশি আলু ছোট ছোট করে কেটে নিছে। পুঁই শাকটা দেখাইছিলাম, ওই পুঁই শাক। এই পুঁই শাক দিয়ে মাছের পেটি দিয়ে রান্না করবে। তরকারিটা খুবই ভালো লাগে এভাবে রান্না করলে। এই জন্য সব কিছু মশলাটা দিয়ে একসাথে মাখিয়ে নিতেছে। তো বসিয়ে দিয়েছে। দেখুন মাটির চুলায় রান্না করতেছে। মাটির চুলার রান্না কিন্তু অনেক মজা লাগে, মাশাআল্লাহ। তো যে বসিয়ে দিয়েছে, তরকারি প্রায় হয়ে এসেছে। এটা এখন নামিয়ে নেবে। আর বাবা এদিকে দেখেন বালু নিয়ে খেলা করা শুরু করে দিছে। গ্লাসের ভিতর বালু ভরতেছে। ও বাড়িতে আসার পর বালু দিয়ে খেলতেছে, খালি বালু দিয়ে খেলা করে, কোথাও যায় না। শুধু বাড়ির ভিতর বালু যে আছে ওই বালুগুলা দিয়ে খেলা করতেছে। তো তরকারি এক পদ রান্না শেষ হয়ে গেছে। এই যে নামিয়ে রাখছে, দেখেন মাশাআল্লাহ তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন মাছ দিয়ে কুমড়া রান্না করবে। তো এই জন্য দেখতে পাচ্ছেন যে পাতিলে তেল দিয়ে দিতেছে। আমাদের এখানে কিন্তু মাছ রান্নাটা একটু অন্যরকম ভাবে করে। তো দেখেন তেলের ভিতর ফোড়ন দিয়ে এটা একটু ঢেকে দিছে। ঢেকে দেওয়ার পর এই দেখেন মাছটা সব দিয়ে ঢেকে দিছিল। তো এখন এটা মাছটা কষিয়ে নেবে, কাঁচা মাছ কষিয়ে নেবে। তা আমাদের ময়মনসিংহে অনেক জায়গায় এভাবে রান্না করে। সব জায়গায় বলবো না, কিন্তু আমাদের এলাকায় যখন জেতা মাছ থাকে আর কি, মানে তরতাজা মাছ, তখন প্রায় সবাই এইভাবে রান্না করে। তো মাছ কষিয়ে নেওয়ার পর মাছগুলি উঠিয়ে রেখে কুমড়োগুলো এখন মশলার সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে। তো রান্না বান্না প্রায় শেষের দিকে। কুমড়ো প্রায় হয়ে গেছে। এখন যে মাছগুলো তুলে রাখছিল এই মাছগুলো দিয়ে দিচ্ছে। এভাবে কিন্তু তরকারি অনেক মজা লাগে, মাশাআল্লাহ। আর আমাদের ময়মনসিংহে প্রায় সবাই এভাবেই রান্না করে। তো পরিশেষে একটি কথাই বলবো, ভিডিওটি যারা দেখলেন, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।